সামনেই ভাইফোঁটা আর আজকাল বাচ্চারা মিষ্টির থেকে বেশি কিন্তু চকলেট খেতে খুব ভালোবাসে। আপনারা কিন্তু এটা অনায়াসেই ঘরে বানিয়ে দিতে পারেন। একদম খেতে কিন্তু ক্রাঞ্চি। এর নাম হচ্ছে আলমন্ড ক্রাঞ্চি চকলেট। আর এটা খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। বা ভাই বা বোন যারা ভাইকে গিফট করতে চাও বা ভাই হয়েছে মানে ভাই আছে বোনকে গিফট করতে চাও, বানিয়ে খাওয়াতে চাও, এটা কিন্তু অনায়াসে বানাতে পারো। তা আমি এখানে ডার্ক কম্পাউন্ড নিয়ে নিয়েছি 150 গ্রাম। এটা প্রথমে মেল্ট করে নেব। মাইক্রোওয়েভ যদি বাড়িতে থাকে তাহলে 10 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে আবার 10 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নিলেই কিন্তু চকলেট একদম মেল্ট হয়ে যাবে। আমি এখানে গরম জলের মধ্যে একটা বোলের মধ্যে চকলেট দিয়ে তারপর মেল্ট করে নিয়েছি। এবার আমি 50 গ্রাম মতন কর্নফ্লেক্স দিয়েছি। এটা মার্কেটে পাওয়া যায়, দুধের সাথে যেটা খায় সকালে সেটাই অ্যাড করছি। তবে এটা 50 গ্রামের থেকে আপনি কমও বা বেশি নিতে পারেন। তো 50 গ্রাম নিয়েছি। এটা আমি একটা গ্রেটারের মানে চপ করি, ভেজিটেবিল চপ করি, সেটার সাহায্যে চপ করে নিয়েছি। তাতে কি হয়, ফাইন পাউডারটা হয় না। তবে আপনার কাছে এটা না থাকলে মিক্সিং গ্রাইন্ডারেও আপনি চপ করে নিতে পারেন। মানে মিক্সিং গ্রাইন্ডারেও পালস মুডে দিয়ে মানে হালকা হাতে একটুখানি পালস মুডে দিয়ে এটা কিন্তু হালকা ক্রাশ করে নিতে হবে। খুব বেশি একদম ফাইন পাউডার বানাতে যাবেন না। তো এরকম আমি মেরি বিস্কুট নিয়েছি 50 গ্রাম, আর তার সাথেই 40 গ্রাম মতন আমি আলমন্ড নিয়েছি। আলমন্ডটাও ঠিক সেমভাবেই কিন্তু ক্রাশ করে নিয়েছি। দেখুন, একদম ফাইন পাউডার কিন্তু আমি করিনি। আলমন্ডটার কিছু অংশ আমি রেখে দিয়েছি কিছুটা পরিমাণ ডেকোরেশনের জন্য। এবার সব কিছু কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব। হাত দিয়ে মিক্স করতে গেলে হাতের মধ্যে অনেকটা লেগে যায়, তাই আমি স্প্যাচুলারের সাহায্যে মিক্স করছি। মিক্স করার সময় আপনার যদি মনে হয় যে না এটা তো অনেকটাই নরম, আরেকটু দেওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি বিস্কুটের গুঁড়া কি কর্নফ্লেক্সের পাউডার যেটা বানিয়েছি বা আলমন্ড পাউডার যেটাই খুশি আপনি দিতে পারেন। আমার সামনে আলমন্ড চপ ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। আর যদি কিছুই না দিতে চান তাহলে সেক্ষেত্রে একটু ওয়েট করে যাবেন। হালকা একটু ঠান্ডা হলেই এটা কিন্তু অনেকটা টাইট হয়ে আসবে, তখন কিন্তু অনায়াসে আপনি যেরকম লাড্ডু তৈরি করেন সেরকম বানাতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর বানানো যাবে না। হালকা গরম থাকতে থাকতেই এটা বানাতে হবে। তা অল্প একটু হাতটা ধুয়ে নিয়ে কিন্তু হাতের মধ্যে আমি একটু তেল, বাটার বা ঘি যে কোনো কিছু গ্রিস করে নেবেন, মানে লাগিয়ে নেবেন। তাতে অনায়াসেই মানে হয়ে যায়, হাতের মধ্যে লাগে না। তো আমি কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে হাতের মধ্যে এরকম যেমন লাড্ডু তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করে নিয়ে তারপর আলমন্ডের যে পাউডারটা রেখেছিলাম সেটার মধ্যে একটু কোটিং করে দিচ্ছি। এতে কী হবে, দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই চকলেটটা কিন্তু একদম ক্রাঞ্চি। আর এখানে দেখুন, আমি একটা আমার কাছে স্টিলের একটা স্ট্র ছিল, সেটার সাহায্যে হালকা একটা মাঝখানে একটা গর্ত করে নেব। খুব বেশি না, হালকা। আর চারপাশটা কিন্তু এরকম একটু ফ্ল্যাট করে দেবো, মানে চ্যাপ্টা মতন করে দেবো। তবে আপনারা চাইলে এরকম গোল করে নিয়ে তারপর হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে তারপর এরকম পেন্সিলের পেছন দিকটা দিয়েও করতে পারেন, যদি এরকম কিছু না থাকে আপনার কাছে। পেন্সিল বা পেনের পেছন দিকটা থেকে হালকা একটা গর্ত করে নিলে ওর মধ্যে একটু ডেকোরেশন করা যাবে। এবার 10 থেকে 15 মিনিটের জন্য আমি বাইরেই রেখে দিয়েছিলাম। এটা একদম সেট হয়ে গেছে। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। আপনার যদি তাড়া থাকে সেক্ষেত্রে আপনি 5 থেকে 7 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে, একদম সেট হয়ে যায়। এবার আমি মাঝখানে একটু জ্যাম দিয়ে দিচ্ছি, স্ট্রবেরি জ্যাম। আপনি চাইলে এখানে হোয়াইট চকলেট মেল্ট করে দিতে পারেন বা ডেয়ারি মিল্কও মেল্ট করে এর মধ্যে দিতে পারেন। দেখতে কিন্তু দারুণ লাগে আর তার সাথে কিন্তু খেতেও দারুণ লাগে। খুব ইজি রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর যে কোনো কেউ এটা বানিয়ে নিতে পারবে। এই চকলেট রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে